আসসালামু আলাইকুম। সাউন্ড কি শোনা যায়? বাকিরা কোথায়? আসসালামু আলাইকুম। সাউন্ড কি শোনা যায়? আচ্ছা, আমার মনে হয় হাবিবুর রহমান ভাই কল্যাণী বিশ্বাস আছে, আর কেউ নাই। আজকে ক্লাসটা নিব কিনা এই নিয়ে অনেক সন্দেহের ভিতর দিয়ে তারপর লাইভে আসছি। মানে আজকে স্বাস্থ্যগত দিক থেকে কোনো সমস্যা নাই, এই সমস্যা হচ্ছে মানসিক। মানসিক বলতে কি, বাংলাদেশে খেলা চলতেছে, খেলাটা খুব টান টান উত্তেজনার মধ্যে আছে। এই জন্য মনে হয় বাকিরাও নাই, আমিও তখন খেলা দেখতেছিলাম। ঠিক আছে, তো তারপরে যে ক্লাস আমি ভাবছি যে আসি, যে দেখি আপনাদের লাইভে উপস্থিতি কেমন হয়। তো যদি লাইভে উপস্থিতি এখন বলেন, আমি ক্লাস নেবো, যে যারা আছেন খেলা দেখবেন নাই ক্লাস নেবেন, যদি হয় তাহলে ক্লাসটা আমি কালকে যে দুপুর 12টার দিকে নিয়ে ফেলবো। ঠিক আছে, আজকের ক্লাসটা আর কি। আর যদি আপনারা থাকেন তাহলে পড়াই, সমস্যা নেই। দুইজন আছেন মাত্র, আরেকজন আসছেন, তিনজন। কি অবস্থা? আপনারা কি খেলা দেখতেছেন নাকি ক্লাস, কোনটা? ও ধীরে ধীরে বাড়তেছে। আচ্ছা থাক, পড়াই মনে হয়। কেউ তো কমেন্ট করেন না, দু একজন কমেন্ট করেন। আচ্ছা, আমাদের ত্রিকোণমিতির প্রথম অংশটা পড়েছিলাম, 501 পেজ পর্যন্ত পড়েছিলাম। একটা অঙ্ক বাকি ছিল, 8-এর ক না? তাহলে আজকে আমাদের প্রথম অঙ্ক হবে 8-এর ক। এরপর আমরা আজকে এই অধ্যায়টা শেষ করে দিই, মানে নবম দশম শ্রেণীর 9.1। তাহলে 8-এর ক দেখেন। আচ্ছা, তো 8-এর কতে আমাদের অঙ্কটা একটু বড়। 10a বাই 1 মাইনাস কটে প্লাস কটে বাই 1 মাইনাস 10a। এটা হচ্ছে বাম পক্ষ, আমাদের প্রুফ করতে হচ্ছে, এটা আমি ডান পাশে লিখে রাখি। হ্যাঁ, সেকে ইন্টু কোসেকে প্লাস হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো ম্যাথটা কি খুব সহজ, কঠিন ম্যাথ না, তবে প্রবলেম হচ্ছে একটু বড়। দেখেন, আপনাদের গতদিন বলতে কি, এই পার্টটা যখন পড়াইছিলাম ত্রিকোণমিতির প্রথম অংশ, তখন বলছিলাম যে এই সমস্ত অঙ্কে সাইন ভিন্ন কোনো কিছু থাকলে আপনারা সাইনে কনভার্ট করে ফেলবেন, সাইন কজে। তখন দেখবেন আপনার অঙ্ক ধীরে 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 মিলার দিকে যাবে। যেমন 10কে সাইন বাই কজ বানানো যায়, কটকে কজ বাই সাইন বানানো যায়, তাহলে এই সূত্রটা ফেলতে হবে। তাহলে যে 10 সমান হচ্ছে সাইনে বাই কজে বাই 1 মাইনাস কজে বাই সাইনে, সূত্র জাস্ট। কট মানে হচ্ছে কজে বাই সাইনে, আর 1 মাইনাস 10 মানে হচ্ছে সাইনে বাই কজে। এরপরে যথারীতি এটাকে লসাগু করব। আমাদের এই নিচের অংশটা লসাগু করলে কী হবে? সাইনে বাই কজে বাই লসাগু হচ্ছে সাইনে, আর উপরে হবে সাইনে মাইনাস কজে। লসাগু করতেছি কিন্তু প্লাস, এখানে হচ্ছে কজে বাই সাইনে, লসাগু হচ্ছে কজে, আর উপরে হবে কজে মাইনাস সাইনে। তাহলে এই লাইনের পরে আমাদের এটা মুছতে হবে, স্বাভাবিক। আমরা এখন মুছবো, পরের দুইটা লাইন মুছে ফেলি। এখন আমরা জানি এই সমস্ত ক্ষেত্রে এই যে নিচেরটাকে উপরে গুণ হয় আর এই দুইটা গুণ হয়। এই যে এ বাই বি বাই সি বাই ডি মানে হচ্ছে এ বাই বি ভাগ সি বাই ডি, মানে এ বাই বি ইন্টু ডি বাই সি। দেখেন এর লগে ডি গুণ হয় উপরে, মানে উপরেরটা নিচেরটা গুণ হয়, মাঝের দুইটা গুণ হয়। তাহলে এই দুইটা গুণ দিলে হবে সাইন স্কোয়ার এ বাই, আর এই দুইটা গুণ দিলে হবে
কজে ইন্টু সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজে। এখানেও কজে কজে গুণ দিলে হবে কজ স্কোয়ার এ। এটা রাখতেছি কারণ এটা আমাদের কাজে লাগবে। নিচে হবে সাইন ইন্টু সাইন ইন্টু এই কজে মাইনাস সাইনে। দেখেন কজে মাইনাস সাইনের জিনিসটা আমাদের হবে না, এখানে যেহেতু সাইনে মাইনাস কজে আপনি একটা মাইনাস কমন নিয়ে নেন, তাহলে এটাও সাইনে মাইনাস কজে হয়ে যাবে। তবে মাইনাস কমন নাতে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, মানে যে এখান থেকে বেসিক্যালি আসে কজে মাইনাস সাইনে, যে এখানে কজে মাইনাস সাইনে, তো মাইনাস একটা কমন দেওয়াতে সাইনে মাইনাস কজে লিখছি, আর মাইনাসটা এখানে গুণ দেওয়াতে এই প্লাসটা হয়ে গেছে মাইনাস। এখন এই যে এইটুকু লসাগু হবে, লসাগু হচ্ছে সাইনে কজে, সাইন ইন্টু কজে ইন্টু সাইনে মাইনাস কজে। আর উপরে যেহেতু লসাগু আমাদের এটা, যে এটা আর এটা গুণ, আর এই দুটো তো কমন, তাহলে এখানে আমাদের কজে সাইনে মাইনাস কজে আছে, মানে এইটুকু আছে, এটা নাই, তাহলে এটাকে এটার লগে গুণ হলে সাইন কিউব এ মাইনাস এখানে সাইনে সাইনে মাইনাস কজে আছে, তাহলে কজে নাই, কজকে গুণ হলে কজ কিউব এ। এগুলো কিন্তু সব কিন্তু বীজগাণিতিক সরলীকরণের মতোই সমাধান আর কি। এরপরে এটা পড়ছে এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্র বলছি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচে তো এই যা আছে সাইন ইন্টু কজে ব্র্যাকেট সাইনে মাইনাস কজে, তখন এটার লোক এটা কাটা, হ্যাঁ, উপরে এটা থাকতেছে। তো আমরা জানি সাইন স্কোয়ারে আর কজ স্কোয়ারে কত? 1, তাহলে এটা হচ্ছে 1 প্লাস সাইনে কজে বাই সাইনে কজে, এটা কাটা গেছে, এটা থাকবে। এখন এই যে এটাকে সেপারেট করব, আমরা জানি এই যে a প্লাস বি বাই টু মানে কত? a বাই টু প্লাস বি বাই টু, তাহলে এটা প্লাস এটা বাই এটা মানে কত? এটা বাই এটা, এটা বাই এটা, তাহলে এরপর লাইন হবে 1 বাই সাইন ইন্টু কজে প্লাস সাইন ইন্টু কজে বাই সাইন ইন্টু কজে। ঠিক আছে, এই যে এটা বাই এটা প্লাস এটা বাই এটা, তখন এই যে এটা এটা কাটাকাটি যাবে, মানে এই প্লাসটা 1 হবে। আর এখানে 1 বাই সাইনে মানে হচ্ছে কোসেকে, আর 1 বাই কজে মানে হচ্ছে সেকে। এই যে দেখেন প্রমাণ হয়ে গেছে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। বুঝলে লেখেন তো ডান, ডান কমেন্ট করেন। এই ম্যাটটা বুঝলে ডান কমেন্ট করেন। তাহলে আমাদের গতদিন আপনাদের করাইছিলাম হচ্ছে 11 নম্বর পেজ পর্যন্ত, মানে 11 নম্বর অঙ্ক পর্যন্ত বলছিলাম শেষ। এটা করেন, এরপর আমি 500 পেজে যাব। ডান কমেন্ট করেন। কে? হ্যাঁ, এটা বুঝছেন না? তাহলে পরের অঙ্ক হচ্ছে 12 নম্বরে যান। নেক্সট 12 নম্বর। আচ্ছা, 12 পারলে 12-র মতো হচ্ছে 13, 14, 15 এই সব কটা হচ্ছে মোটামুটি সিমিলার। 14, 15, 16 পর্যন্ত মানে 12 করবো, আর বাকিগুলো আপনারা নিজেরা করবেন। তাহলে আমি 12 করাই দিচ্ছি। কোসেকে বাই কোসেকে -1 প্লাস কোসেকে বাই কোসেকে +1। এটা হচ্ছে আমাদের আছে লেফট হ্যান্ড সাইড। আমাদের এখান থেকে টার্গেট হচ্ছে 2 sec স্কোয়ার এ, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে হবে। তাহলে অঙ্কটা হচ্ছে ফার্স্টে আমাদের কিছু করার নেই, আমাদের
একটা জিনিস হচ্ছে কমন নিতে পারেন, এই যে উপরে কোসেকে থেকে কোসেকে কমন নিতে পারেন, ঠিক আছে? তাহলে কোসেকে যদি কমন নেন তাহলে এটা দাঁড়াবে 1 বাই কোসেকে -1 প্লাস 1 বাই কোসেকে +1। তাহলে কোসেকে কমন, এইটুকু লসাগু, কোসেকে -1 ইন্টু কোসেকে +1, তারপর এটা লগে এটা গুণ, এটার লগে এটা গুণ আমরা জানি। তাহলে কোসেকে +1 প্লাস কোসেকে -1, এটা ব্র্যাকেট দিতে পারেন, সেকেন্ড ব্র্যাকেট হবে আর কি, ভুলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলছি। তাহলে এখন এখানে প্লাস মাইনাসটা বাদ, তাহলে এটা দুইটা কোসেকে হয়, তাই না? আর নিচে কোসেক স্কোয়ারে -1 হয়। তাহলে আপনাদের এখানে দাঁড়াচ্ছে কোসেক এ বাই 2 কোসেক এ এখানে, আর নিচে হচ্ছে কোসেক স্কোয়ারে -1। এখন বলেন কোসেক স্কোয়ারে -1 কিসের সূত্র? কোসেক স্কোয়ার এ -1 কিন্তু ইয়ার সূত্র, কট স্কোয়ার এর সূত্র। কোসেক স্কোয়ার এ -1 আপনাদের প্রথম দিন লিখছিলাম, এটা মানে কিন্তু কট স্কোয়ার এ। তাহলে আর উপরে হচ্ছে এই যে কোসেকে আর কোসেকে গুণ হবে 2 কোসেক স্কোয়ার এ, আর নিচে হচ্ছে এই যে এটা মানে হচ্ছে কট স্কোয়ার এ, কট স্কোয়ার এ, বুঝছেন? তাহলে এরপরে হচ্ছে কত, আমরা এটাকে এখন ভাঙবো। ধরেন 1 বাই কট স্কোয়ার এ মানে কত, 10 স্কোয়ার এ, যে 2 ইন্টু কোসেক স্কোয়ার এ ইন্টু লিখতে পারেন 10 স্কোয়ার এ। 1 বাই কট স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার। এখন এবার সূত্র ভাঙেন, 2 ইন্টু কোসেক মানে হচ্ছে 1 বাই সাইন, সাইন স্কোয়ার এ, টাইম মানে হচ্ছে সাইন বাই কস, তাহলে সাইন স্কোয়ার এ বাই হচ্ছে কজ স্কোয়ার এ। তখন এই যে এটা কাটা, তাহলে 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার এ। CLR ক্লিয়ার কমেন্ট করেন, CLR ক্লিয়ার কমেন্ট করেন, ক্লিয়ার। এটা করা মানে 16 পর্যন্ত শেষ, 16 পর্যন্ত আপনারা এই সেম রুলসও করবেন। CLR ক্লিয়ার লেখেন। ওকে, তাহলে নেক্সট হচ্ছে আমাদের 17 নম্বর প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 17, 17। tan θ প্লাস sec θ হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস সাইন θ বাই 1 মাইনাস সাইন θ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রুফ করতে হবে, সো এটা টেনশনের কিছু নেই, আপনি এদিকে আগান। বলছি সাইন কস সারা কিছু হলে সাইন কস বানাই ফেলবেন। tan মানে কত, সাইন θ বাই কস θ, আর sec θ মানে কত, 1 বাই কস θ। উপরে কিন্তু হোল স্কোয়ার, লেফট হ্যান্ড সাইড লসাগু কস θ, উপরে হচ্ছে সাইন θ প্লাস 1, উপরে কিন্তু হোল স্কোয়ার আছে। তো হোল স্কোয়ার না দিয়ে আমি এখানে কজ স্কোয়ার দিই আর এখানে স্কোয়ার মেরে দিই, তাই না? তাহলে উপরে হচ্ছে 1 প্লাস সাইন θ হোল স্কোয়ার, বা সাইন θ প্লাস 1 হোল স্কোয়ার রাখেন, সমস্যা নেই, একটা রাখলেই হয়েছে। আর কজ স্কোয়ার θ মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার θ, আর কজ স্কোয়ারের মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ারে। এখন এটা পড়ছে 1 স্কোয়ার মানে কত, 1 মাইনাস মানে 1 স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি, নিচেতে পড়বে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? আর এটা 1 প্লাস সাইন θ হোল স্কোয়ার মানে আপনি ভেঙ্গা ভেঙ্গা লেখেন 1 প্লাস সাইন θ ইন্টু 1 প্লাস সাইন θ। সেপারেট করলাম, তখন এই যে এটা কাটা, আমাদের এই যে এটা প্রমাণ রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। এটার মতো করে, আচ্ছা এটার মতো করে না,
আপনারা এটা বুঝলে লেখেন ওকে 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 লেখেন। এটার মতো পরেরটা পরে আবার 19 নম্বরটাও করতে হবে, এটা ওকে লেখেন। সবাই ওকে কমেন্ট করেন, পরে 19 করাবো। আচ্ছা নেক্সট দেখেন 19 নাম্বার। 19, 20 একই রুলস, এগুলো আবার একই নিয়ম। এই ধরনের যত অঙ্ক পাবেন এই নিয়মটাই করবেন। এখন যেটা দেখাবো, রুট 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। আচ্ছা টার্গেট হচ্ছে এটা সেক এ মাইনাস 10 এ, এটা হচ্ছে আমাদের টার্গেট। ভাই যে কোনো অঙ্ক আসুক, এই ধরনের অঙ্ক যা আসুক, নিচেরটার উল্টাটা দিয়ে গুণ দিবেন। নিচেরটার উল্টা যেটাকে বলে অনুবন্ধী। এই যে নিচে আছে 1 প্লাস সাইনে, এটার উল্টা কি হবে 1 মাইনাস সাইনে। তাহলে উপর নিচে 1 মাইনাস সাইনে দিয়ে গুণ দিবেন। তাহলে আমাদের আগে একটা 1 মাইনাস সাইনে ছিল, আর একটা 1 মাইনাস সাইনে দিয়ে গুণ দিলে এটা দাঁড়াবে। সবসময় নিচে যদি প্লাস থাকে মাইনাস দিয়ে গুণ দিবেন, মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ দিবেন, নিচেরটার অপোজিট দিয়ে। এখন নিচে পড়ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কত, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার। তাহলে এটাকে লেখা যাবে রুট 1 মাইনাস সাইনে উপরে হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে হচ্ছে কজ স্কোয়ার। তাহলে এই রুট মানে রুটের জন্য এই স্কোয়ার আর স্কোয়ার বাদ যাবে, তার মানে 1 মাইনাস সাইনে বাই কজে দাঁড়াবে, বুঝছেন? 1 মাইনাস সাইনে বাই কজে দাঁড়াবে, দুইটা স্কোয়ার চলে যাবে রুটের জন্য। তখন 1 বাই কজে মাইনাস সাইনে বাই কজে সেপারেট করলাম। 1 বাই কজে মানে হচ্ছে সেকে, মাইনাস সাইনে বাই কজে মানে হচ্ছে 10 এ। তাহলে আবার কষ্ট করে ডান কমেন্ট করেন, শেষ আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল। এগুলো সহজ, বই থেকে নিজে নিজে পারার কথা, সূত্রগুলো পারলে। এরপরে করাই দিচ্ছি, এটা ডান লেখেন, পরে নেক্সট অঙ্ক করবো 21 নম্বর। এটা ডান কমেন্ট করেন, পরবর্তী অঙ্ক 21। কাগজ আনছেন বড়টি? আচ্ছা পরে 21 নম্বর। এতক্ষণ পর্যন্ত যা অঙ্ক করছি এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, এখান থেকে আপনাদের 21 নম্বরটা একটু গুরুত্বপূর্ণ। কম্পারেটিভলি সাধারণত পরের পার্টটা থেকে বেশি অঙ্ক আসে ত্রিকোণমিতি থেকে, এগুলো তেমন একটা আসে না। এগুলো 9, 10-এর বোর্ড বইয়ের, তো বোর্ড বইও তেমন আসে না, মানে 9, 10-এর পরীক্ষাও তেমন আসে না, কিন্তু এগুলো ফাউন্ডেশন দিতেই হবে। তবে 21 কমন গুরুত্বপূর্ণ। তো দেখেন 21 একটু ডিফারেন্টও, কিন্তু 21টা সহজ, খালি ডিফারেন্সটা বুঝে ফেললেই অঙ্কটা সহজ, ছোট। এখানে cos a প্লাস সাইন ইকুয়াল টু রুট টু কজ এ দেওয়া আছে। cos a প্লাস সাইন এ ইকুয়াল টু রুট টু কজ এ, এটা দেওয়া আছে। আমাদের টার্গেট হচ্ছে অন্য একটা জিনিস প্রমাণ করা, যেটা হচ্ছে cos a মাইনাস সাইন এ ইকুয়াল টু রুট টু সাইন এ। বেসিক্যালি আমার কথা হচ্ছে এখানে cos a প্লাস সাইন আছে, cos a মাইনাস সাইনে বানিয়ে ফেলতে হবে। তো জিনিসটা কীভাবে করতে হবে দেখেন, আপনার কাজ হচ্ছে যাতে যাতে আলাদা দেন। ভাই cos এর সাথে কিন্তু এখানে একটা 1 আছে, বুঝছেন? আর এখানে হচ্ছে রুট টু, তো রুট টুর মান তো আমরা জানি 1.41, আর এটা তো 1।
তাহলে 1-এর চেয়ে √2 বড় না, তাহলে আমাদের এটা ওই পাশে বিয়োগ হয়ে যাবে, কারণ কসগুলোকে আমি এক পাশে নিব। কিন্তু এক পাশে নিলে কথা হচ্ছে আমি কি এটারে এই পাশে আনবো নাকি এটার ওই পাশে নিব। সবসময় বড়টা আগে রেখা ছোটটারে সাইড চেঞ্জ করলে সুবিধা হয়। এমন কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না আপনি এটার এদিকে আনলে, তখন একটু কাজ বেশি করা লাগবে, আবার মাইনাস দিয়ে গুণ করে একটা ভেজাল হবে। তো আগে থেকে প্রিকশন, সবসময় বড়টার ঠিক রেখে ছোটটাকে সাইড করবেন। তাহলে আমাদের এখানে কি দাঁড়াবে, √2 cos A মাইনাস cos A ইকুয়াল টু হচ্ছে sin A, মানে sin এটা আলাদা রাখলাম আর এটা ওই পাশে মাইনাস করে নিলাম। তাহলে এটা এই পাশে রাখলাম, কোনো সমস্যা নেই। এখন এখান থেকে আমি cos A কমন নিব, নিলে কি দাঁড়াবে √2 - 1 বা হচ্ছে sin A। তাহলে cos A ইকুয়াল টু কত, sin A বাই √2 - 1। খেয়াল করেন, এই যে √2 - 1 হয়েছে, এখন উপর নিচে এটার উল্টাটা দিয়ে গুণ দিব। উল্টাটা কত, √2 + 1। এখানে √2 - 1 আছে, √2 + 1 দিয়ে গুণ দিব। এই গুণটা আমি পরের লাইনে করব, কিন্তু আমি আগের লাইনে লিখে দেখাই দিচ্ছি। এখন এটা কি দাঁড়াবে দেখেন, এই পাশে তো cos A থাকবে, আর উপরে গুণ দিয়ে ফেলেন √2 sin A প্লাস হচ্ছে sin A গুণ দিলে, আর নিচে কি হবে, আচ্ছা গুণটা আপনি পরের লাইনে দেন। আমি ধরেন sin A ইন্টু √2 + 1 আছে থাক, আর নিচে a - b ইন্টু a + b মানে কত ভাই, a² - b²। তাহলে √2² কত 2, আর 1² কত 1, তাহলে 2 থেকে 1 গেলে কত 1, তার মানে এটা 1। তো 1 দিয়ে ভাগ যে কত না করলে এক কথা। এখন sin A দিয়ে গুণ দেন, তাহলে cos A = √2 sin A প্লাস হচ্ছে sin A। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে হবে, এখানে sin A একটা মাইনাস বামে আনছে আর একটা √2 sin A ডানে রাখছে, তার মানে আমি এটাকে ঠিক রেখা এটাকে শুধু এই পাশে নিয়ে নিলে আমাদের তো শেষ। cos A - sin A = √2 sin A, এই হচ্ছে আমাদের প্রমাণিত। বুঝছি লিখবেন, এবার কমেন্ট বুঝছি। 22 নম্বরটা নিজেরা করবেন, বই দেখে সহজ, কমেন্ট করেন বুঝছি। আচ্ছা, পরের ম্যাথটা হচ্ছে 23, নিজেরাই বুঝবেন। 24 দেখেন, 24 cot A = b/a দেয়া আছে। আমাদের a sin A মাইনাস b cos A বাই a sin A প্লাস b cos A, এটার ভ্যালু বের করতে বলছে। তো এটা ভাই কেমনে বেরোবে জানি না, আপাতত এক কাজ করেন, যা দেওয়া আছে কট দেওয়া আছে, কিন্তু এখানে সাইন কস, তাহলে কটের আগে সাইন কসে বানান, মানে বানালে হচ্ছে cos A বাই sin A হয়, আর এটা b/a হয়। ভালো কথা। এখন একটা মজার ইস্যু দেখেন, আপনার এখানে আগে আছে সাইন, পরে আছে কস, আপনি এটারে উল্টায় ফেলেন, sin A বাই cos A = দাঁড়াবে a/b। সাইজ করলাম আর কি। এখন আপনি যদি আর গুণ দেন, তাহলে সাইনের সাথে আসে b আর কজের সাথে আসে a, কিন্তু এখানে তো উল্টাটা, এখানে তো সাইনের সাথে a লাগবে। তাহলে সাইনের সাথে a রাখতে গেলে আপনি কাজ করেন, এখানে একটা a দেন, আর কজের সাথে b রাখতে গেলে এখানে একটা b দেন। এই যে দিলেন, দিতে গেলে কি দাঁড়ালো, a/b দ্বারা গুণ হয়ে গেল এই পাশে, তাহলে আপনি এই পাশে একটা a/b দিয়ে গুণ দেন। জিনিসটা হচ্ছে উভয় পক্ষে a/b দ্বারা গুণ। এটা আমার কি দাঁড়ালো,
এ সাইনে বি কজে দাঁড়ালো, মানে আপনি এটা লিখতে পারেন এ সাইনে বাই বি কজে, হ্যাঁ, আর এই পাশে হয়ে যাবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। আপনি এই লাইনটার পরে ডাইরেক্ট এই লাইনটা লিখতে পারতেন, কিন্তু আমি বোঝানোর জন্য এই লাইনটা লিখছি। এই লাইনটা বেসিক্যালি পরীক্ষা লেখার কোনো মানে নাই। এই লাইনের পরে এই লাইন হবে, লেখা হবে উভয় পক্ষে এভাবে বি দ্বারা গুণ করে। এখন আপনার প্রমাণের ধারে কাছে যাওয়ার অলমোস্ট কাছে আছেন, শুধু সিম্পল একটা কাজ করতে হবে, যেটা আপনাদের বীজগণিতে একটা অধ্যায় আছে অনুপাত সমানুপাত, সেখানে যোজন বিয়োজন বিয়োজন যোজন নামে একটা কথা আছে। মানে যোজন বিয়োজন মানে হচ্ছে এই যে যোজন বিয়োজন মানে হচ্ছে উপরে আগে যোগ হবে পরে বিয়োগ হবে। আবার আপনি চাইলে বিয়োজন যোজনও করতে পারেন, মানে আপনি যেটা খুশি আগে পরে করবেন, যেটা আগে লিখবেন সেটা আগে করতে হবে। বিয়োজন লিখলে আগে বিয়োগ করতে হবে, মানে উপরেরটা আগে নিচেরটা পরে। তাহলে আমাদের এখন উপরে দেখেন মাইনাস আছে, তার মানে উপরে আমাদের মাইনাস আনতে হবে, এই জন্য উপরেরটা বিয়োগ নিচেরটা, আর নিচে হচ্ছে উপরেরটা যোগ নিচেরটা। তাহলে এই পাশে সেম, উপরেরটা বিয়োগ নিচেরটা, উপরেরটা যোগ নিচেরটা, এটাকে বলা হয় বিয়োজন যোজন, যেহেতু আগে বিয়োগ করছি পরে যোগ করছি। তাহলে এই যে দেখেন এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, অতএব এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ডান কমেন্ট করেন, ডান। তাহলে আমাদের এইটার একটা কোশ্চেন বাকি আছে সৃজনশীল, এটা নিজেরা করবেন, না পারলে তো সলভ ক্লাস আছেই। এরপর আমি উদাহরণের অঙ্কে যাব। আপাতত এটা ক্লিয়ারেন্স দেন, ডান, মানে আমাদের অনুশীলনের অঙ্কগুলো শেষ 9.1-এর। ভাই এক্সাম আপনাদের অনেক হবে, যাই হবে, আমার আর 3-4টা দিন দেন, আপনাদের খাতা দেখা একজন সবই হবে পুরো দমে। আমার প্রিলিবিজ্ঞান বইটা প্রেসে চলে গেলে আমি রিল্যাক্স, পরে আপনাদের নিয়ে পুরা দমে প্রচুর এক্সাম হবে, টেনশন করেন না। এটা ডান লেখেন। নেক্সট কোশ্চেন হবে উদাহরণের 5, 1 থেকে 4টা দরকার নেই, 5 পারবেন, সবগুলো সিমিলার নিয়মেই। আমি শুধু দেখি ডিফারেন্ট কিছু আছে কিনা। হ্যাঁ, উদাহরণ 11 নম্বরটা করতে হবে। উদাহরণ 11 দেখেন, যেটা আটকাইতে পারেন আর কি, কারণ একটা অধ্যায়ের অনুশীলনের অঙ্ক 9-10 বইয়ের আর কি, অনুশীলনের অঙ্ক আর উদাহরণের অঙ্কগুলো ম্যাচিংই থাকে অনেকটা, কারণ উদাহরণের অঙ্কগুলোর সিমিলার প্যাটার্নে অনুশীলন একটু বেশি বেশি থাকে। তো যেহেতু অনুশীলনী করে ফেলছি, উদাহরণগুলো সিমিলারে থাকবে, শুধু ডিফারেন্টটা করাবো। এখানে ডিফারেন্ট হচ্ছে আপনাদের 11 নম্বর কোয়েশ্চেন, যদিও এটা বর্তমান 9-10 বইয়ে নাই, আগের বইয়ে আছে। আমরা যখন পড়ছিলাম তখন ছিল, তো বিশেষ তো পুরাতন বই ফলো করে দিয়ে দিতে পারে। তো চলেন আমরা ম্যাথটা করি। 11 নম্বর, 10a প্লাস সাইন এ ইকুয়াল টু এ, 10a প্লাস সাইন এ ইকুয়াল টু এ দেওয়া আছে, আর হচ্ছে 10a মাইনাস সাইন এ ইকুয়াল টু বি দেওয়া আছে। 10a মাইনাস সাইন এ ইকুয়াল টু বি দেওয়া আছে। প্রমাণ করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 রুট এ বি। এটা হচ্ছে আমাদের প্রুফ করতে হবে, এটা বাম পাশ দেওয়া আছে। তো এই প্রমাণটা আমরা 9-10 করতে গিয়ে দেখছি ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করাটা আমাদের সহজ হয়, সেটাও করতে পারেন, অথবা এজ ইউজুয়াল সারা জীবন এটা করছেন বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে পারেন। ধরেন আপনি লেফট হ্যান্ড সাইডে ধরলাম, আমি কঠিনটা দেখাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা লেফট হ্যান্ড সাইড। তাহলে এই মানে কত, যে এটা, তাহলে 10a প্লাস সাইন এ হোল স্কোয়ার মাইনাস 10a মাইনাস সাইন এ হোল স্কোয়ার। এখন একটা জিনিস দেখেন, এ প্লাস একটা সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, বীজগাণিতিক সূত্র বলে অধ্যায় আপনাদের পড়ায় ফেলছি, সেখানে কিন্তু এটা সূত্র আছে, এটা মানে 4ab, বুঝছেন? মাঝে প্লাস থাকলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর মাঝে মাইনাস থাকলে 4ab। তাহলে এই অনুসারে এটাকে আপনি 410a ইন্টু সাইন এ লিখতে পারেন, ব্র্যাকেটে এই সূত্রটা দিয়ে দিবেন, মানে কি বেসিসে এই জিনিসটা আসলো, ব্র্যাকেটের সূত্রটা দিয়ে দিবেন। তাহলে এটা দাঁড়ালো 4ab, 410a সাইন এ। কিন্তু দেখেন আপনার ডান পাশ প্রমাণের এই 4 আসছে, এই 4 আসছে, কিন্তু এখানে একটা রুট আছে, এখানে তো রুট নেই।
তাহলে আপনার একটা রুট দেন, কারণ প্রমাণের মতো করে আনতে গেলে রুট লাগবে। তো রুট দিলে এগুলো কী হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে, টেন স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ার। ঠিক আছে, এই রুট দেওয়াতে এগুলো একটু স্কোয়ার হয়ে গেছে। এখন এই যে আমাদের একটু উপরে মুছতে হবে। ঠিক আছে, এখন দেখেন টেন স্কোয়ারে মানে সাইন স্কোয়ারে, এখানে কিন্তু একটা, আচ্ছা আর একটা লাইন লেখা যায়, আমি একটু লিখে দিই। আমাদের তো ইয়ে নাই, কি জানি, কজ নাই, কজ আনতে হবে, কারণ আমাদের এখানে দুইটা পদ ক্রিয়েট করতে হবে এই জিনিসের মতো। তাহলে 4 এই টেন স্কোয়ারে থাক, সাইন স্কোয়ারকে 1 মাইনাস কজ স্কোয়ারে লেখেন। আগে লিখি, পরে দেখি কি হয়। পরে এটা যেটা গুণ দিব, নিচে কি দেখা যায়, আর অনেক দেখা যাবে। 4 রুট টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইন্টু কজ স্কোয়ারে লিখলাম। এরপরে 4 রুট এই টেন স্কোয়ারে, এটা ঠিক রাখেন, মাইনাস এই টেনকে সাইন কজ বানান, সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ আছে। তখন এই কস কস কাটা, ও 4 আছে, টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ারে আসে। তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার পড়ছে, তাহলে 4 রুট এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে যে এটার মান হচ্ছে এ আর এটার মান হচ্ছে বি, তো দাঁড়াইলো 4 রুট এ বি। বুঝছি, কমেন্ট হবে, বইয়ের মতো করে করলাম, বুঝছি, কমেন্ট হবে, বুঝছি। কমেন্ট করেন বুঝছি। এরপরে দেখেন উদাহরণের কাজের দুটো অঙ্ক আছে। ঠিক আছে, দুটো অঙ্ক একই নিয়মের। আমি প্রথমটার চেয়ে দ্বিতীয়টা একটু করাই, কারণ প্রথমটার চেয়ে দ্বিতীয়টা একটু কম্পারেটিভলি বড় আর কি। আলমগীর হোসেন 2 বার করছেন, কিভাবে রিভিউ দেবেন? আমি আপনাদের নিয়ে বিস্তারিত একটা লাইভ ক্লাস দেবো, সব মানে পেড বেসের মধ্যে, ফ্রি না। এটা হচ্ছে 3-4 দিন পরে, এবং আপনাদের একটু সাজেশনমূলক টাইপেরও আলোচনা করে দেবো আগে থেকে সবার জন্য। ঠিক আছে, একদম ডিটেলস আপনাদের আমি পোস্ট করে নিব, যে কার কি কোয়েশ্চেন আছে সব কিছু করবেন 3-4 দিন পরে আমার প্রিলিমিটা কাজ শেষ হলে। উদাহরণের কাজের অঙ্ক সেকেন্ড কোয়েশ্চেনটা দেখেন, 2 নাম্বার, সাইন 4 প্লাস সাইন এ, সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1 দেওয়া আছে। এটা আমাদের প্রমাণ করতে হবে 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কোয়ার এ ইকুয়াল টু 1। তো যথারীতি আমাদের বাম পক্ষ থেকে শুরু করেন। এটা সাইন টু দি পাওয়ার 4a, এখানে তো 4কে আপাতত কিছু করা যায় না, এটা 1 মাইনাস সাইন স্কোয়ার এ বানানো, এটা মাইনাস করে ওই পাশে। তাহলে সাইন টু দি পাওয়ার 4a ইকুয়াল টু হচ্ছে কজ স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে এখানে দেখেন একটা টেন আছে, টেন করতে গেলে তো অবশ্যই আমাদের 10 পাওয়ার 4 বানাইতে গেলে আপনাকে কি করা লাগবে, এই কস পাওয়ার 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আপনি উভয় পক্ষে কস পাওয়ার 4 দিয়ে ভাগ করেন, মনে করেন সাইন পাওয়ার 4a বাই হচ্ছে কস পাওয়ার 4a। তাহলে এখানে কজ স্কোয়ার এ আছে, ভাগ করবেন কস পাওয়ার 4a দিয়ে। কেন কস পাওয়ার 4a দিয়ে ভাগ করছি, কারণ 10 পাওয়ার 4 পাইতে গেলে সাইন বাই কস লাগবে পাওয়ার 4। তাহলে এই যে এটা 10 পাওয়ার 4a হয়ে গেছে, আমাদের একটা টার্গেট হচ্ছে। কিন্তু এখানে কি হবে, কজ স্কোয়ারে কস স্কোয়ার 4 কাটা গিয়ে নিচে একটা 1 বাই কজ স্কোয়ার এ থাকবে। 1 বাই কজ স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার এ।
তাহলে 10^4a sec স্কোয়ারের সূত্র হচ্ছে 1+10^2a। তখন এই 10^2 এই পাশে মাইনাস হয়ে আসবে, 10^4a - 10^2a = 1। এটা প্রমাণিত। বুঝলে অল ক্লিয়ার কমেন্ট করেন। আজকের ক্লাসটা এখানে শেষ করলাম, 9.1 দিয়ে শেষ করলাম। আগামী দিন আমরা 9.2 থেকে ধরবো। বুঝলে অল ক্লিয়ার কমেন্ট করেন। আপনাদের ডিটেলস আমি গাইডলাইন ক্লাস নিব 3-4 দিন পর, তখন এই যে কোশ্চেনগুলো সব উত্তর চলে আসবে। অল ক্লিয়ার কমেন্ট করুন। খুব সহজ অঙ্কটা। এগুলো পরীক্ষা আসতে পারে আড়াই মার্ক দিয়ে, 36 না 37 একবার আসছিল। ওকে, আল্লাহ হাফেজ।